আলহামদুলিল্লাহ, মানে এত পরিমাণ আমি উপকৃত হয়েছি। এটা খাওয়ার পরে আল্লাহর রহমতে আমি এখনো একদিনও আমি এলোপ্যাথিক ওষুধ খাই নাই। আমার দুই বোনের জন্য আমি আপনার থেকে আরো এনেছি। আমার দুই বোন খাচ্ছে, ওনারাও গ্যাস্ট্রিকের ওষুধ ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও গ্যাস্ট্রিকের ওষুধ মনে করছি যে আপনার এটা খাওয়ার পরে আমার সময় লাগবে একটু ঠিক হইতে, কিন্তু না, আমি যেদিন থেকে খাওয়া শুরু করছি ওই দিন থেকে আমি ব্যক্তিগতভাবে আমার থেকে মনে হয়েছে আমি পরিবর্তন হয়ে গেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একেবারে প্রথম দিন থেকেই আমার বড় বোনের আলসারের সমস্যাটাও কাছাকাছি হয়ে গেছে, আলসারের সম্ভাব্য এরকম আর এমন অবস্থা ছিল। এমন অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ, ওখান থেকেও আমার বড় বোন এখন আশ্বস্ত করছে যে না, আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে একজন হযরত বসে আছেন। উনি আমাদের সম্মানিত কাস্টমার, এমনকি রিপিট কাস্টমার। উনি আমাদের কাছ থেকে আমামফর থেকে এই গ্যাস আউট নিয়ে সেবন করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখুন, ওনার মুখ থেকে শুনুন যে উনি আমাদের গ্যাস আউট সম্পর্কে কি রিভিউ দেন। আপনি কি এমন উপকার পেয়েছেন যে এটার কারণে, একটা খাওয়ার কারণে আপনি 10টা অর্ডার করেছেন? কেন করেছেন আমার দর্শকদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, প্রথমে আমি এক কথাই বলি, সেটা হচ্ছে এটা একটি আমার মনে হয় আর কি অসাধারণ বলবো নাকি অন্য কিছু বলবো। গ্যাস্ট্রিকের ওষুধ আমি খেতে খেতে আমার ছোটবেলা থেকে আমার মনে হয় আমার শরীরটা শুকিয়ে গেছে এলোপ্যাথিকের কারণে। আমার মনে হয় আমি আপনার এটার সব কিছু দেখে আমার থেকে মনে হয়েছে এটা দিয়ে কিছু হবে আমার। আপনার থেকে যখন আমি আবার আশ্বাস পেলাম যে না আলহামদুলিল্লাহ এটাতে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এলোপ্যাথিকের বাদ দিয়ে এটা খাইলে চলবে, তখন আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, মানে এত পরিমাণ আমি উপকৃত হয়েছি। আমার মনে হয় আমি মনে করছি যে এলোপ্যাথিক আমি আর মরণ পর্যন্ত ছাড়তে পারবো না, মনে হয় দৃঢ় বিশ্বাস জন্য ছিল। কারণ আমি অন্যান্য টুকটাক অন্য শুধু গ্যাস্ট্রিকের খেয়েছি, কিন্তু আমার থেকে আমি পাইনি, সুযোগ পাইনি যে না এলোপ্যাথিক ছাড়তে পারিনি, সোজা কথা। কিন্তু এটা খাওয়ার পরে আল্লাহর রহমতে আমি এখনো একদিনও আমি এলোপ্যাথিক ওষুধ খাই নাই। আমার দুই বোনের জন্য আমি আপনার থেকে আরো এনেছি। আমার দুই বোন খাচ্ছে, ওনারাও গ্যাস্ট্রিকের ওষুধ ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও গ্যাস্ট্রিকের ওষুধ আসলে এটা হচ্ছে অথেন্টিক প্রকৃতি থেকে সোর্স নেওয়া। তো আল্লাহ তাআলা এগুলোর মধ্যে অনেক নিয়ামত রেখেছেন। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলাই। তো আল্লাহর রহমত আমিও জানি আল্লাহই ভালো করেছেন, আর আল্লাহ তাআলা গাছগাছাড়া সৃষ্টি করেছেন। অবশ্যই। তা আপনাদের এই উপাদানগুলো আমার থেকে মনে হয়েছে যে কোনো কেমিক্যাল না, সবগুলি আমাদের একেবারে প্রাকৃতিক আমার মনে হয়েছে আর কি। বিভিন্ন ধরনের গাছগাছালিকে আমরা পাউডার করে একসাথে করেছি। এই জন্য আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের একটা যেই এই হয়তো গ্যাস্ট্রিকের ওষুধে বিভিন্ন যেই সাইড এফেক্ট থাকে এলোপ্যাথিকে, আমি মনে হয় এটা থেকে মুক্তি পেয়েছি আমার মনে হয় ইনশাল্লাহ। বাকি আপনি আমাকে আরো বলেছিলেন যে আপনি গ্যাস্ট্রিকের যন্ত্রণায় মানে পুরো শরীর জ্বালাপোড়া করতো, জি আপনার বুক জ্বালাপোড়া করতো। কখনো বিশেষ করে যেহেতু ওনামে কারাম কেউ মোহাব্বত করে দাওয়াত দিলে তার ঘরে গিয়ে একটু ভালো খাবার খাইলে আপনি তখন মানে পেটের যন্ত্রণা ভোগ করতে হইতো, কোষ্ঠকাঠিন্য হয়ে যেত, ফাঁপা থাকতো, পেট ফাঁপা থাকতো, বা পায়খানার সমস্যা থাকতো, সকালবেলা উঠে আপনি খাবার খেতে ইচ্ছা করতো না, বমি বমি ভাব হইতো। এই যে সমস্যা গ্যাস্ট্রিকের সাথে রিলেটেড সমস্ত সমস্যাগুলো আপনার মাঝে বিদ্যমান ছিল, এগুলাকে এখন আছে না চলে গেছে? একদম এখন আমি এই গত 1-2 মাস থেকে বিশেষ করে আমি মনে করছি যে আপনার এটা খাওয়ার পরে আমার সময় লাগবে একটু ঠিক হইতে, কিন্তু না, আমি যেদিন থেকে খাওয়া শুরু করছি ওই দিন থেকে আমি ব্যক্তিগতভাবে আমার থেকে মনে হয়েছে আমি পরিবর্তন হয়ে গেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একেবারে প্রথম দিন থেকেই। তবে আমার সন্দেহ ছিল যে একটু সময় লাগবে, একদম এখন অন্য কোনো সমস্যা আমার থেকে হওয়ার কারণ হচ্ছে এখানে মেডিসিন দেওয়া নাই, সবগুলো অথেন্টিক, যার কারণে কাজ করবে কি করবে না এটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। একটু দ্বন্দ্বে ছিলাম যে শুধু পাতা ওষুধ দিয়ে কি এত কিছু হয়, মানে এই দ্বন্দ্বে ছিলাম। তারপরও আমি নিয়ে আসছি একটা ফাইলের, আমি চিন্তা করলাম একটা ফাইল খেয়ে দেখি না, খরচ হলে আমার যদি উপকার হয় হয়ে গেল, আর না হলে লস হয়ে গেল, সমস্যা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন আমার মনে হয় 3 নম্বর ফাইল চলে, আর আমার বোনদেরও 3 নম্বর ফাইল চলে। আল্লাহর রহমত আমরা 3 জনই, আমার 2 বোন আর আমি একেবারে আল্লাহর রহমতে আমার বোনেরাও আশ্বস্ত করছে যে না আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বড় বোনের আলসারের সমস্যাটাও কাছাকাছি হয়ে গেছে, আলসারের সম্ভাব্য এরকম এমন অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ, ওখান থেকেও আমার বড় বোন এখন আশ্বস্ত করছে যে না আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দর্শক, আপনারা শুনলেন যে আমাদের সম্মানিত কাস্টমার উনি একটা মাদ্রাসার মুহতামিম,
তো উনি যে ফিডব্যাকটা দিলেন আমাদের গ্যাস আউট সম্পর্কে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে, উপাদানের মধ্যে আল্লাহ তাআলা অজস্র গুণাবলী রেখেছেন, যেগুলো আমরা যদি সরাসরি গ্রহণ করতে পারতাম তাহলে আমাদের এত অসুস্থতা আসতো না। আর গ্যাস্ট্রিক হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, সে প্রক্রিয়া থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই একটা নিয়মের ভিতরে আসতে হবে। যদি নিয়ম বহির্ভূত কোনো কাজ করেন, নিজের জীবনকে নিয়মিত সাজাতে না পারেন, তাহলে গ্যাস্ট্রিক প্রতিনিয়ত আপনার পেটের সৃষ্টি হতেই থাকবে। তো এখান থেকে বাঁচার জন্য আমরা যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করি, সেটা পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো তার চাইতে বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে আমরা। ক্যান্সার হতে পারে, টাইফয়েডের সংক্রমণ হতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। এটা হচ্ছে এখন হয়তো বুঝবো না, কিছুদিন যাওয়ার পরে তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। প্রত্যেকের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনারা যদি ঘরোয়াভাবে চেষ্টা করেন তাহলে সেটা হতে পারে, আর যদি ঘরোয়াভাবে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করে ব্যর্থ হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের এই গ্যাস আউটটা আপনি সেবন করলে আশা করি আপনি এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন প্রত্যেকেই সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ।